আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আমি আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো এই বিষয়টা হচ্ছে আজকের বিষয়টি হচ্ছে পাসপোর্ট সাইজ থেকে কিভাবে খুব সহজেই অ্যাকুরেট সাইজ, যেটা সচরাচর কমার্শিয়াল এরিয়াতে বিভিন্ন আপনার শপে যে কাজগুলা হয় সেই কাজগুলাই আমি সচরাচর পাসপোর্ট সাইজ থেকে স্ট্যাম্প সাইজ কিভাবে খুব দ্রুতভাবে খুব সহজেই অ্যাকুরেট সাইজ হিসাবে ইঞ্চের মাপে কিভাবে করা হয় সেটাই আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো চলুন কাজটা শুরু করা যাক। তো আমরা দেখতেছি এখানে একটা সিম্পল একটা ছবি নেওয়া হয়েছে। ছবিটাকে আমরা এখানে এই কাজটি আমার গত ভিডিওর মতোই আমি এই কাজটি ফটোশপ 7-এ করতেছি, কারণ ফটোশপ 7-এ এই ধরনের কাজগুলো করতে একটু ইজি হয়। ইভেন কি নতুনদের জন্য ফটোশপ 7টা খুবই একটা ইজিভাবে কাজটা করার জন্য নতুনদের জন্য খুব একটা সহজ ব্যাপার হবে। তো নতুন যারা আছেন তাদের জন্য ফটোশপ 7 আপনারা বর্তমান 2019, 2020, 21 ভার্সনও করতে পারেন, 2014তেও করতে পারেন। তো 7টা খুবই ইজি। তো চলুন আমরা কাজটাতে এখানে আমরা দেখতেছি যে আমি এখানে ইমেজ সাইজটা দেখতেছি। ইমেজ সাইজটা এখানে পাসপোর্ট সাইজের চেয়ে একটু বেশি আছে অ্যাকুরেট। তো পাসপোর্ট সাইজটা আমরা গত ভিডিওতে দেখেছি কীভাবে পাসপোর্ট সাইজটা করবেন, তারপর আমি আরেকবার দেখাচ্ছি। চওড়া হচ্ছে 1.6 আর হাইট হচ্ছে 2 ইঞ্চি আর রেজুলেশন হচ্ছে এখানে 300। এলো ওয়াইড, হাইট, রেজুলেশন। ওকে, এটা পাসপোর্ট। তো এটাকে এমনি ধরে একদম লাম্বা করে সোজা করে টেনে দিলে এটা অলরেডি শো হয়ে যাচ্ছে। তো এখানে আপনারা এই যে উপরে যে ক্রপ আছে, ক্রপ দিতে পারেন বা ইন্টার দিলেও হবে। এখানে উপরে ইমেজ থেকে ক্রপ বা কিবোর্ড থেকে ইন্টার। ওকে, আমি এখানে ক্রপ দিলাম, যারা নতুন তাদের জন্য আমি দেখাচ্ছি। উপরে এখানে ক্রপ দিলাম। ওকে, এটা পাসপোর্ট সাইজ হয়ে গেলো। তো আমরা আজকের বিষয়টা হচ্ছে স্ট্যাম্প সাইজ কীভাবে করবো। যদিও এটা পাসপোর্ট সাইজের ব্যাপার না, আমি তারপরে দেখা দিলাম যারা নতুন তাদের জন্য একটু সুবিধা হয়ে গেল। তো এখানে জাস্ট কি করবেন, ইঞ্চি মাপে, যেটা অনেকে সেমিতে দেখায়, সেমিতে হতে পারে, বাট ইঞ্চিটা পারফেক্টলি হয় যে সঠিকভাবে সচরাচর সব জায়গায় ইউজ হয়। তো ইঞ্চির মাপে যেটা হচ্ছে স্ট্যাম্প সাইজের মাপ 0.9 ওয়াইড আর হাইট হচ্ছে 1, অনলি 1। ওকে, তো অনলি 1 দিয়ে এখানে ইঞ্চি লিখে দেবেন, এই ইঞ্চি। তো এই রেজুলেশন 300ই রইল। তো এটাকে আমরা এই পাসপোর্ট সাইজ যেভাবে ক্রপ করলাম, এখানে ক্লিক করে জাস্ট ক্লিক করে এখানে এনে ছেড়ে দেবেন। ওকে, একদম। তো আমি গত পাসপোর্ট সাইজের ভিডিও করার সময় দেখাইছি যে আপনারা এখানে এই যে কিবোর্ডের যে অ্যারো বাটনগুলো আছে, অ্যারো বাটনের ডানে বামে, যে ডানে যেমন এই যে আমি এখন বামে চাপতেছি, বামে চাপলে কি হয়, একদম নাক বরাবর সোজা মিডল, আপনি মিডল করবেন। মাথায় রাখতে হবে ছবির অ্যাকুরেট সাইজ করতে হলে আপনাকে এগুলো মাথায় রাখতে হবে। ওকে, আপনি যদি ফটোশপে একদম প্রো হতে চান না, একদম প্রফেশনাল হতে চান, তো এগুলো মাথায় রাখতে হবে। তো একদম দেখেন নাক বরাবর আসছে। ওকে, নাক বরাবর আসার পরে আপনি এখন ইন্টার দিতে এই মোটার মতো ক্রপ দিতে পারেন। এন্টার, আমি ইন্টার দিলাম কিবোর্ড থেকে। ওকে, হয়ে গেল। দেখুন এখন অ্যাকুরেট সাইজ হয়েছে কিনা সেটা আমরা কোথায় দেখবো, এই যে ইমেজ থেকে ইমেজ সাইজ। ওকে, ইমেজ থেকে দেখেন এই যে। তো এটা কি গেলো স্ট্যাম্প সাইজগুলো। তো এটাকে আমরা কি করব, পিন দেওয়ার জন্য যদি অপশানই নিতে যেতে, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এ মানে অল সিলেক্ট, কিবোর্ড থেকে অল সিলেক্ট, কিবোর্ড থেকে কন্ট্রোল এন দিলে একটা নিউ ডকুমেন্টস আসবে, বা আমরা ফাইলে যাবেন। ফাইল থেকে হচ্ছে এই যে নিউতে যাওয়ার পরে আমরা যেহেতু দোকানে সব সচরাচর, আর আমরা এই বিষয়টা আমি আরেকটা ভিডিও করব, সেটা হচ্ছে যে সর্বপ্রথম নতুনরা যে কোনো কাজ বা যে কোনো জায়গায় আপনি চাকরির ইন্টারভিউ দিতে যান বা কম্পিউটারে কোনো কাজ করতে যান, সেটা আপনাকে সর্বপ্রথম কি দিবে জানেন, সেটা হচ্ছে ফেস সেটআপ দিবে বা একটা ফেস পিন দিতে দিবে। আপনারা ফেস সেটআপটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। সেটা আপনার চাকরির ক্ষেত্রে, সরি এটা যদি হয় এই টপিক না, চাকরির ক্ষেত্রে আপনি কি নতুন বা আপনি কি এক্সপার্ট কিনা সেটাকে যাচাই করার জন্য হচ্ছে কি আপনাকে একটা ফেস সেটআপ করতে দিবে আর প্রিন্ট করতে দিবে। তো ফেস সেটআপ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তো আমরা এখানে এই যে আপনি দেখতে পাচ্ছেন ক্লিপবোর্ড, এখানে ক্লিক করলে বিভিন্ন ধরনের ফেস শো করবে। দেখেন উপরে লেটার, লিগ্যাল, এরপরে ওই ছবির সাইজ শো করতেছে 2/3, 4 এগুলো হচ্ছে ছবির সাইজ। ওকে, তো আমরা এখানে সচরাচর যে জিনিসটা ইউজ 4। ওকে, 4 দেওয়ার পরে এখানে দেখাচ্ছে, দেখেন ওয়াইড হাইট এখানে দেখাচ্ছে, আমরা ইঞ্চি দিয়ে দেবো। ইঞ্চি সচরাচর ইউজ হয়, দেখেন ইঞ্চির মাপগুলো। ওকে, তো এখানে ওকে ক্লিক করার পরে এখানে আমরা কি করব, এই ছবিটাকে আমরা এখান থেকে এই যে মুভ টুলে ধরে এখানে টাইনে ছেড়ে দিলেও চলে আসবে। ওকে, এই টেনে ছেড়ে দিলেও চলে আসতেছে। আবার আমরা কি করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল ভি,
কপি তো করাই আছে, আমি আবার এখানে খালি করলাম। কিবোর্ড তো আমার কপি তো করা আছে, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবো, কন্ট্রোল সি, এবারে কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল ভি, ভেরি গুডের ভি, ওকে, ভি দিলেও চলে আসবে, চলে আসছে, ওকে। আর যারা নতুন তারা যদি কন্ট্রোল সি ভি না বুঝেন তাহলে এখানে এটাকে ক্লিক করে জাস্ট টেনে এনে এখানে ছেড়ে দিবেন, ওকে, সেম কাহিনী। তো আমরা পাসপোর্ট সাইজ যেহেতু ইয়ে করতেছি, পাসপোর্ট সাইজ এটারে আমরা এখন এই প্রিন্টের আকারে সাজানোর জন্য কি করব, জাস্ট এই ছবিটাকে ক্লিক করে উপরে এনে একদম একদম এখানে একটু স্পেস রাখবেন, স্পেস রাখবেন এই জন্য, নাইলে পিন দিলে কেটে যাবে। তো এটাকে এমনি ধরে কিবোর্ড থেকে কন্ট্রোল যখন অলটা চাপ দিবেন, এই যে দেখেন একটা ডাবল এখানে কপির আকারে শো হচ্ছে, দেখছেন? তবে আমি বড় করতেছি, জিনিসটা বড় করতেছি, এই যে দেখেন কি এখানে যখন অলটার ধরে অলটার চাপ দিলে বারবার দেখেন কপির মতো হচ্ছে। তো এটাকে একদম সোজা ধরে টেনে দিবেন, জাস্ট মাউস দিয়ে টেনে দিবেন, ওকে। এইভাবে ধীরে 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 সোজা করুন। এই বিষয়টা আমি কমফোর্ট ফিল করি যে ইলিস্ট্রেটর করার জন্য, ইলিস্ট্রেটর করলে এখানে খুব সুন্দর হয়। তো এখানে প্রত্যেকটা ছবি অ্যারো বাটন চাপে আপনি উপরে উঠাই দেন, এই যে সোজা, ওকে। সেম কিবোর্ডে অ্যারো বাটন চাপেন, আপনি রাইট বাটন ক্লিক করবেন, আমি এটা আবার দেখেছি, রাইট বাটন ক্লিক করলে আপনার লেয়ার শো করবে। আপনি যদি এই ছবিটাকে আপনি করতে চান তাহলে এই ছবিটাকে আপনার লেয়ার ওয়ানে ক্লিক করতে হবে, এই ছবিটাকে আপনি সোজা করতে হবে, প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে আপনি সোজা করতে পারেন, ওকে। এটা 3 নাম্বার লেয়ার, আপনি এটা সোজা করে দেন, ওকে। এখন এই যে দেখেন এখানে গ্যাপ একটু বেশি, এখানে গ্যাপ একটু কম, তো এটাকে আপনি এভাবে লেফট কি অ্যারোর কিবোর্ড বাটন চাপে আপনি এনে দিতে পারেন, ওকে। তো এটা আপনি 4টা দিয়ে দেখাচ্ছে, এভাবে আপনারা যখন 4টা ছবি একসাথে করবেন কীভাবে, সবগুলা সিলেক্ট করে আপনার কন্ট্রোল ই দিয়ে দিতে পারেন, এই যে এখান থেকে সবগুলো সিলেক্ট করে, ওকে। সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল ই দিলে বা কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল ই দিলে আপনার সবগুলা এভাবে হয়ে যাবে, একের পর এক কন্ট্রোল ই, ওকে, কন্ট্রোল ই দিলে। এখন এই সবগুলোকে সিলেক্ট করে আপনি এখানে পাশে আবার এনে দিতে পারেন, পাশে আবার এনে দিতে পারেন, এনে দিয়ে এখন আবার সবগুলো সিলেক্ট করে এভাবে পর্যায়ক্রমে কি হচ্ছে, পর্যায়ক্রমে আপনি নিয়ে আসতে পারেন, ঠিক আছে, ওকে। দেখেন এখন আবার আমি আবার দেখাচ্ছি, যেহেতু পুরোটা পেজ যদি পিন করতে হয় তো কি করতে হবে, এভাবে, ওকে। কি করতেছি, এটা কিবোর্ড থেকে অল্টার বাটন চাপ দিলে আপনার কপি হয়ে যাচ্ছে, ওকে। এভাবে আপনি পর্যায়ক্রমে শেখাবেন। তো এটাই ছিল স্ট্যাম্প সাইজের ছবি, পারফেক্ট সাইজ ছবি কীভাবে পিন করবেন সেটাও দেখাই দিলাম। তো বন্ধুরা, আশা করি সকলে ভালো থাকবেন। এই ভিডিওটি যদি আপনাদের উপকার করে থাকে একটা লাইক দিবেন, এখন কমেন্ট বাটন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনে চেপে রাখবেন, যাতে পরবর্তী কোনো নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি পেয়ে যেতে পারেন। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।